ঠিক আছে যদি কার্ডের মতো না হয় তাহলে কেমন দেখা যায়। দর্শক আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো এর আগের দিন হচ্ছে আমি পর্দা টর্দা নিয়ে ঘর দুয়ার গুছগাছ দেখাইছিলাম, তারপর ফার্নিচার আমার মানে শোকেসটা এই পাশে ছিল। ইদানিং মানে আমার রুমের এই ফার্নিচারগুলো এলোমেলো করতেছি, মানে এই পাশ থেকে ও পাশ করতেছি। তো যাই হোক, এই পাশে ছিল খাটের এখানে শোকেসটা, সেটাকে আবারও আমি এদিকে নিয়ে আসছি উলট পালট করে। তারপর হচ্ছে আপনার ভাইয়া এসো আমাকে আবার একটু হেল্প করলো। 2 দিন আগে যে খাট ঘুরেছি না, ওই খাট আবার তার মন মতো হয় না, নাটটু নাকি ঢিলা ছিল, সেগুলো সে ঠিকঠাক করছে। আমি আবার এই পাশে রান্না বান্না করছি, যে এদিকে এগুলো লাড়তে ছাড়তে আমার অনেক লেট হয়ে গেছে, আমি রান্না বান্না করতে চলে যাব। তো সে আবার একা একা জাজিম তো যা আছে সেগুলো উলট পালট করে ঠিকঠাক করছে। তারপর হচ্ছে আমার রান্না এই পাশে শেষ হয়েছে। এখন বিছানাপাতি আবার গুছগাছ করে টরে সব কিছু গুছানো হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে তারপর আপনার ভাইয়াকে নিয়ে এক জায়গায় চলে যাব। তো আপনাদের দেখাবো সেই ভিডিও, কোথায় যাচ্ছি কি করব। তো যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে আমি 2 দিনের ভিডিও একসাথে মানে একলগে করেছি। তো যাই হোক, রমজান আইসা পড়ছে, আল্লাহর রহমতে কালকে আমরা সবাই রোজা রাখবো আজকে ভাত খেয়ে। তো এটা হচ্ছে কালকের ভিডিও আর পরশু দিনের ভিডিও একলগে করে আর কি আপলোড দিতেছি। আজকের যে ভিডিওটা সেটা আবার যাবে কালকে আর পরশু দিন নিয়ে আর কি বানাবো। তো যাই হোক, রেগুলার ভিডিও আমি দিতে পারি না, এই জন্য দুঃখিত। প্রতিদিনেই আগে দিতাম ডেলিটা ডেলি, এখন হচ্ছে একদিন পর পর হইতেছে বিষয়টা। ফার্নিচারগুলো এই যে এই পজিশনে রাখছি, কারণ আমাদের ঘরে জায়গাই নাই, তো কি করব, এই জন্য ওইভাবে রাখছি। কিন্তু কাপড় চোপড় নামাইতে তো সমস্যা, খাটের উপর দিয়ে যায় নামাইতে হইব। তো ভাবলাম যে আমরা তো 2 জন বড়ই আছি, আমরা এইভাবে নামামনে সমস্যা নাই। কিন্তু আমার মেশিন তো ঘরে রাখতে হবে, সেলাই মেশিনটা নয়তো বাইরে রাখতে হয়। এবং হয়েছে আমার কাপড়ের যে বিজনেসের সুকেসটা, সেটা ওই খাটের চিপায় গেলে কেমন দেখা যায়, যার কারণে হচ্ছে এই সামনে নিয়ে আসছি। তো এই রুমের কাহিনী তো গেছি পরশু দিন। তো কালকে আবার শুরু করছি আপনার ভাইয়াকে, যে সাইফুলের রুমে হচ্ছে খাট লাগবে। ওইখানে খাটটা আপনার ভাইয়া বানাইছিল মিস্ত্রি দিয়ে, ভালোই লোহা কাটা ছিল। তারপর হচ্ছে মোটামুটি 5 মিশালি খাট মিলাই, ভালো মন্দ মিলাই ওইটা বানানো হয়েছিল আমার কাছে দিয়া। তো কালো কালারের সে বানিশ করাতে আমাদের কাছে মনে করেন একদমই অপছন্দ। তাছাড়া ডিজাইন বলছে একরকম, দিচ্ছে আরেক রকম। তো এইভাবে করে করে হয়েছে ওইটা প্রায় 4 বছরের মতো হয়ে গেছে। তো এখন আর কি ওইটাকে চেঞ্জ করব, একটা নতুন খাট নিয়ে আসবো। তা আপনাদের ভাইয়া আর আমি চলে যাচ্ছি হচ্ছে ওই খাট কেনার জন্য। যেখানে যাব সেটা হচ্ছে সেগুন বাগিচা বলে সম্ভবত জায়গাটার নাম। ওইখানে হচ্ছে সেগুন কাঠের যত খাট আছে সব সেগুন, চিটাগাঙ্গের সেগুন কাঠ আর কি দিয়ে তারা খাট বানায় বানায় পাইকারি এক এক শোরুমে সেল দেয়। তো সেইখান থেকে আমরা হচ্ছে এই খাট আনবো, একদমই পাইকারি যেখান থেকে সেল দেয়। তো এইখানে এই যে সাজায় গুজায়ও দোকান রাখছে, এরপর হচ্ছে ভাঙাইতেছে বানাইতেছে, মানে সামনে দোকান পিছনে তারা তৈরি করতেছে। এই সাইডে এর ওই পাশে কিন্তু তারা এই খাটগুলো তৈরি করতেছে, মানে ডিজাইনগুলো তৈরি করতেছে, আয়না যা আছে মানে বিভিন্ন রকমের ফার্নিচার এখানে পাওয়া যায়। আর দোকানের কোনো অভাব নেই। মানে দুপুরবেলা আমরা গেছি, সেই সন্ধ্যার পরে আর কি বাসায় আসছি, দেখে আসলাম পরশুদিন। এই খাটটা পছন্দ হয়েছে আর কি সাইফুলের রুমের জন্য। তারপর হচ্ছে কথাবার্তা বইলা কিনে আসলাম। তো তারা হচ্ছে বানিশ করে পাঠায় দিবে, এমনি তো আমরা সন্দেহ হয়ে গেছে। তো যাই হোক, নতুন খাট আসতেছে, এই পাশে এই খাটটা আবার শেফালিকে দিয়ে দিব। কালো কালারের খাট কেউ পছন্দ করে? এটা পছন্দ করে? এই কালার পছন্দ করি না আমরা। তাহলে কি কালার খাট আনবেন? দেখবানি আনলে দেখবানি। বাইরে পেলাম আজকে এদিকে সব বাইরে পেলাম, রাখো না ঘরে, রাখো না সব ফেলাই দে। এই টিমটি ঘরে রাখি সব ফেলাই দে, সব সব ফেলাই দে। দুষ্টামি করলাম, কারণ শেফালিকে এটা দিয়ে দিতেছি বের করে। আসলে আমি বাস্তবে এরকমই, যখন যেটা করি মানে আসলে সব কিছু শেয়ার করি না, এরকমইভাবে মজা করি ঘরে, অনেক হাসি খুশি থাকি আর কি, দুষ্টামি করি। শেফালির সাথে তো অনেক মিশি, যেই আসুক না কেন সবার সাথে মিশি, কথাবার্তা মন খুলে হাসি,
এবং হচ্ছে সবার সাথেই মিশি এবং দুষ্টুমি করে কথাবার্তা অনেক বলি এবং পাশাপাশি আল্লাহর রহমতের যতটুকু পারি আল্লাহর রহমতে আল্লাহকেও ভয় করি, ইবাদত করারও চেষ্টা করি, পাশাপাশি দুষ্টামি ফাজলামি ইতরামি সব কিছু মিলিয়ে হচ্ছে আমার জীবন। তো রান্নাবান্না শেষ করলাম, তারপর হচ্ছে এই যে এখানে আনলাম আইনা হচ্ছে এগুলো রাখলাম, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আসলে ভিডিও বড় হয়ে যায় যার কারণে সব দিতেও পারি না। আর অনেক মজা, হাসি, দুষ্টামি এইভাবে সব কিছু আর কি সময়টা শেষ করি। হাসি খুশি থাকাই ভালো। তো এই যে কালকে পরে আবার খাট দিয়ে গেছে বানিশ করে, তারপর এই যে একটু ভিডিও শ্যুট করে রাখলাম আপনাদের দেখানোর জন্য। আসলে কোনটা আনলাম কেমন লাগলো জানাবেন। আসলে অনেক বড় খাটগুলো আমার কাছে বেশি ভালো লাগছে, তবে একটু সিম্পলের ভিতরেই আনছি। তো যাই হোক এই যে এইভাবে রাখলাম, ঘরের স্পেস বেশি একটা সুন্দর না, এই যে সাইফ্লোর ওইটার কারণে মিলিয়ে রাখতে পারিনি। আলমারিটা এই পাশে আনলে আবার ওদিকে খোলা যায় না, ওদিকে মিলিয়ে রাখতে পারলে বেশি ভালো লাগতো, তো সেভাবে আর হয়নি, মন মতো রাখতে পারলাম না। আর আলমারিটা যদি ছোট আনতাম তাহলে রাখতে পারতাম, আর খাটের এই চিপা দিয়ে তো খোলা যাবে না, যার কারণে ওই সাইফ্লোরের কম্পিউটারের টেবিলটা ওইখানে রাখছি, এই জন্য সুন্দর লাগতেছে না। তো যাই হোক আমাদের নতুন খাটটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আলমারিটাও নতুন, বেশি দিন হয়নি, মাস তিনেক হবে আনা হয়েছে, সম্ভবত 3 মাস হবেও না। যাই হোক এই হচ্ছে আমার ছেলের রুমটা। সবার রুমই হচ্ছে মানে কাঠ কালারের সেগুন কাঠের ফার্নিচার, শুধু সাইফুলের রুমটাতেই এরকম ছিল। ভালো লাগে না আসলে কালো রঙের ফার্নিচার, ভার্নিশটা যদি না দিত তাহলে আবার খাটটা রাখতাম অবশ্য। যাই হোক নতুন করে খাট নিয়ে আসলাম। আর সবাইকে রমজান মুবারক, এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।